না স্যার নতুন। নতুন করে? আমি নতুন স্যার। ও, আপনিও নতুন? তাহলে তো আপনাকে উঠে যেতে বলবো। আমি পুরাতন বলে নতুন। নতুন মানুষকে আমি যেটা বলি নতুন ক্লিয়ার বলি না। হ্যাঁ ঠিক আছে কি না? নতুন বললে কিছু শুনতে পাওয়া যাবে। তো সবাই মিলে মন ভরে একবার আসিম বলি নাকি? হ্যাঁ। জয় আসিম, জয় আসিম, জয় আসিম, জয় আসিম, জয় আসিম, জয় আসিম। এখানে আমরা এসেছি কিসের জন্য? কিছু পাওয়ার জন্য নাকি? এটা কেউ নেই না, এমনি শুধু খালি মুখ দেখানো? না কিছু পাওয়ার জন্য। তো পেতে হলে কিছু করতে হবে কি হবে না? কিছু করতে হবে। যদি কিছু না করি তো কিছু পাওয়া যাবে কি? না কিছুই পাওয়া যাবে না। তো টাইম তো অনেক হয়ে গেলো, অন্ধকার হয়ে গেলো, সবার বাড়িও যেতে হবে। তো আমি জাস্ট হালকা কিছু বলবো যে আমরা কাজ কিভাবে করব, কাজ কিভাবে করব। খালি দৌড়ালেও হবে না, সিস্টেমে আসতে হবে একটু। তো এখানে বসে থাকা আমরা স্লেব কতজন জানি? স্লেব 2% থেকে 22% অবধি, যেটার মাধ্যম দিয়ে, যেটার অঙ্ক দিয়ে আমাদের কমিশন আসে। কতজন জানি এখানে? এ তো জানি আমি, স্যারও জানে। আপনারা 5 জন আছেন। আপনারা তো জানা, তোমারও তো জানার কথা আছে। ভুলে গেছেন? ভুলে গেছি স্যার। নিখিল স্যার? ভুলে গেছি স্যার। তো আগে তো ওটা আমাকে জানতে হবে যে আমাকে কিভাবে পয়সাটা দিবে। ঠিক? সবারও ভাগ আছে এখানে, কিন্তু আমারও ভাগ আছে, যে আজকে জয়েন হলো তারও ভাগ আছে। কিন্তু ধীরে ধীরে ভাগটাকে বাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু কাজের কথা বলবো আজকে, আমি বাইরে কোনো কিছু বলবো না। চলার রাস্তাটা যেভাবে আমি এখন চলছি, এখনও চলছি আর তখনও চলেছিলাম, আর যেভাবে আমাকে বলেছে আমার গুরুদেব ওইভাবে এখনও চলছি। কাউকে তোকা করি না। কে কী করছে দেখার নেই, আমাকে তো বাঁচতে হবে। আমাকে মানুষ তৈরি করতে হবে। এবার তৈরি করেও কেউ যদি চলে যায় দেখার নাই। ঠিক? ওর জন্য কি আমিও গঙ্গাতে ঝাঁপ দেবো? ও তো ঝাঁপ দিবে, আমি জানি ওকে বাঁচাতে পারবো না। আমি আজকে যদি বাঁচিয়ে নিয়ে চলে আসি, আবার কোন পাক দিয়ে যেয়ে ঝাঁপ দিয়ে দিবে। বাঁচাতে পারবো ওকে? পারবো কি? পারবো না। ঠিক তেমনি এখানে আছে, আমি তৈরি করব আর কেউ এসে ওকে ভ্যানটে নিয়ে আবার বসিয়ে দিবে। তো ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না আমাদের। তো স্লেব সবাই আমরা জানি না, স্লেবটা লিখে দেখিয়ে দিয়ে 5,000 কত পার্সেন্ট? 5,000 পিবি হলো, 5 জন আমরা জয়েন হই। কত পার্সেন্ট? 2% না? তার আগে কি আছে? 12 থেকে 16.5% প্রোডাক্টিভ নাকি? হ্যাঁ, কতটি আমাদের দিচ্ছে আগে ভাবেন, যোগ করবেন। এটা শূন্য আর হবে 5,000 স্যার। মানিয়ে নিতে হবে। ওইটা মানিয়ে নিতে হবে। এই হলো ব্যাপার, আগে বলে দিয়েছি, মানিয়ে নিতে হবে। তো 12 থেকে 16.5% অবধি আমরা কিন্তু ফ্রি পেয়ে যাই। মানুষ মনে করে না, যদি আমরা ঠিকঠাক যদি আমরা কন্টিনজেন্সিতে থাকি তাহলে দেখা যাবে। যেমন আমার যদি বলা যায় গড়ান 7,000ই আমি 6 মাসে পেয়ে যাই, 9,000 পাচ্ছি না একটুকের জন্য, মানে কিশোরেরটা কম বেশি হয়ে যায়। ঠিক আছে কি না? তো নিউ টিচার আর আদার্স প্রোডাক্ট দিয়ে আমি পিভি করি। তো গড়ান আমার 7,000, 6 মাসে যদি 7,000 আসে, মাসে ফেলবেন কত হয়? তার মানে আমি 16.5% হিসাবে আমি কিন্তু নিই প্রোডাক্ট ফ্রি। তো বছরে কত পাবো? দুবার যদি পাই 14,000। আগে 18,000 পাচ্ছি না, 4,000 ছেড়ে দেবো, 14,000 পাচ্ছি। তো ওটা যদি আমি মাসে ফেলি 1,1200, প্রোডাক্ট খেয়ে যদি আমি 1,1200 পেয়ে যাই মাসে, ভাবেন। এবার ধরলেন আমি 5,000 পিভি করি, হিসাব জিনবেন একটু, 5,000 পিভি করি। এটা তো আছে নতুনের জন্য বলছি, আমার তো বেশি আছে, এটা নতুনের জন্য বলছি। 5,000 পিভি যদি করি, এখানে কত পেলাম?
এখানে 1200 ধরলাম, আর 100 মান্থলি কমিশন, 1300 পড়ে গেল প্রোডাক্ট খাওয়ার ওপরে। বুঝতে পেরেছেন? এবার আর ভাবেন এই যে 5000 পিবি হলো আমার, তো আমি বসে থাকবো কি? কিংবা আপলাইন বসে থাকবে? যারা পাগল আপলাইন, চালাক আপলাইনের কথা বলবো না আমি, যারা পাগল আপলাইন আছে ওরা কিন্তু বসবে না। ঠিক? আপনি এটা যেটা স্যার বললো, যখন থেকে শুরু করেছেন আপনি একাই, আপনার নিচে কেউ নেই, আছে কি? আছে আপনার আপলাইন, ধরে নেন এই আপলাইন নাই, আপনাকে জুড়িয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, উন্নয় হারিয়ে গেছে, কিন্তু আপনার খিদা আছে, আপনার চাহিদা আছে, কাজ করব। ঠিক? কি করবেন আপনি? এখানে তো আরো কেউ আছে নাই? কেউ তো আছে, ওর সঙ্গে তো আপনার কন্ট্যাক্ট কোনো না কোনো দিন হয়েছে, হয়নি? আপ ভাবেন এর পরামর্শ নেই কিংবা এর হাত ধরে হয়তো আপনি কিছু বলতে জানছেন না, ওকে ডাকছেন, ওর কাছে শিখছেন, আর আপনি শুরু করলেন। ঠিক আছে? আমরা ক পায়ে হাঁটছি? 1 পায়ে না 2 পায়ে? আমি কিন্তু গ্রাম্য হিসাব দিয়ে বোঝাবো মানুষকে। ঠিক আছে? আমরা 2 পায়ে হাঁটি, যদি 1 পায়ে হাঁটি বেশি চলতে পারবো কি? পারবো না। 2 পায়ের দরকার। তো এখানেও তাই, কিন্তু আপনি আপলাইনের পরামর্শ নিয়ে দুদিকে দুটা বন্ধু, যেটা স্যার একটু আগে দেখালো, বুঝতে পেরেছেন? এদেরকে শিক্ষা দেওয়া মানে আমি যেখানে যাবো সেখানে ওদেরকে নিয়ে যাব, দুটা বন্ধুকে নিয়ে যাব। এরকম ধরলেন এই দুটা বন্ধু এমন চালাক বেরিয়ে গেল, আপনার থেকেও চালাক, আপনার রকম বোকা সামিল না, পাগল হলো না। কি করবেন? ছেড়ে দিবেন না। এই দুটা বন্ধু খুব কাছের, একদম খুদ বন্ধু, কিন্তু আপনার কথা শুনলো না। কি করবেন? শুনো না, ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দিব। কাজই ছেড়ে দিবেন? আমি কাজ করবো, ওদেরকে ছেড়ে দিব। আপনি কাজ করবেন? হ্যাঁ। আপ দেখেন, আপনি খুঁজতে খুঁজতে হয়তো এদেরকে নিয়েও জোর করে হলেও 2 টাকা যদি খরচও করতে হয় আর পরিচিত লোকের কাছে, হয়তো আপনার পরিচিত শেষ হয়ে গেছে, কি করবেন? ওদের পরিচিত লোকের কাছে এখানে দিবেন। সেম এখানে আপনি ফের খুঁজে একটা দিলেন, এরা কাজ করছে না ধরলেন, আরো অনেকে ধরলে যে পেরিয়ে গেছেন, মানে কেউ কথা শুনছে না। আপনার দরকার 2 জন, কিন্তু 2 জন খুঁজে আমি পাবো কোথায়? আমি চলতে থাকবো তবে তো পাবো, যেটা আমার ঘটেছে কিংবা আছে, এখনো আছে। এবার কি করবেন? আপনি এই 2 জনকে ধরে নেন, আরো আছে অনেকটাই আমি দিয়েছি, কিন্তু কেউ কথা শুনেনি, লাস্টে আমি 2 জনকে পেয়ে গেছি, আমার কথা শুনছি, আমার মতো পাগল আছি, এরকম মানুষ কিন্তু আপনি পেয়ে গেছেন। এবারে এদেরকে নিয়ে মিটিংয়ে বসার শিখা। ঠিক? আপ দেখেন এই বন্ধুকে বললেন যে আপনার অমুক গ্রামে কে আছে, মাসি পিসি দাদা ভাই বন্ধু তো আছে, তো অমুক গ্রামে একটা গিয়ে আপনাকে থাকতে হবে ওর সাথে, যেহেতু ওই নতুন। আপনি গিয়ে বলে টেলে জয়নিং উঠালেন, একদিকে দিলেন কিংবা ওর নিচেই দিলেন, আর আরেক গ্রামে গিয়ে খুললেন। ঠিক? মানে আপনি যদি ঠিক থাকেন আপনার বিজনেস ঠিক আছে, আপনি নেই এরাও নেই, হারিয়ে যাবে। হারাবে কি হারাবে না? আর একে তৈরি করতে আছেন, আর এখান থেকে এদের ফলো আপ আপনিও করছেন, একে দিয়েই করবেন। যখন এদের কাছে যাবেন একে নিয়ে আসবেন, একাই আসবেন না, কেন যে আপনাকে ভ্যালু দিবে নাই। দিবে কি? একে দেখে এসছে, ধরে নেন একে দেখেছেন, আপনি ওপর থেকে 3rd পার্সন হয়ে এদেরকে বুঝিয়ে জয়েনিং করেছেন, কিন্তু একে শিক্ষা দিতে হবে বলে একেও সঙ্গে থাকতে হবে, একে তৈরি করব, সেই জন্য একে ছাড়া চলবো না। দায়িত্ব কি দেবো? একে 2 জনের, সেম আমি যেটা করেছি ওটা একেও করতে বলবো। ঠিক? আর দেখেন একেও ওই কথাটাই বলবো, দুটা করে হলো। এখানে অনেক কেউ আছে কেউ কথা শুনেনি, আপনার 2টা দরকার, এরা কিন্তু হিরের কাণ্ডে বেরিয়ে গেল, এরা 2টা করে তৈরি করবে। ঠিক? ওকেও শিক্ষা দিতে হবে। আর আপনি কি করবেন? আপনার এটা যদি চলতে ফিরতেও যদি আপনার যদি উঠে,
কারো ছোট গ্রুপ আপনি হাত দিতে যাবেন না। যদি ওটা করেন পঙ্গু হয়ে থেকে যাবে, কাজও শিখবে না, খয়লা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওটাই করবেন। দেখা গেল আপনি এটাতে দিচ্ছেন, এর একটু মজা হচ্ছে, একেও বলতে হবে আপনার এটা আমি পেলাম বলে, আপনার ওপরে দয়া আছে বলে আমি দিয়ে দিয়েছি। আপনি এখানে দিতে যাবেন না, ঠিক আছে? এবারে কি করবেন আপনি, আপনার নিজের দেওয়া যে দুটো আছে ফের আবার আপনি এদেরকে নিয়ে চলার চেষ্টা করবেন। যেহেতু এরা বনে গেছে, এরা ছাড়তে পারবে না। পারবে কি? পারবে না। আপনি একে নিয়ে একে তৈরি করতে হবে, ওকে তো বাঁচাতে হবে আমাকে। এই দুইজনকে বাঁচাতে তো হবেই আমাকে। ওকে বাঁচাতে হলে আর নিজেকেও বাঁচতে হলে কি হবে, আমি যদি পাই দুজন মেনেই দিব আমার দুটাতেই, কারো ছোট গ্রুপে দিতে যাব না। যদি একে নিয়ে পাই তাহলে ওর ছোট, একে নিয়ে যদি পাই তাহলে ওর ছোট গ্রুপ বড় গ্রুপ খুলবো। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এইভাবে আসবে তো।